টানা ৪৫ বছর হোল্ডিং ট্যাক্স বাকি বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের। ধানমন্ডির ৩ এর এতে অবস্থিত দলের সভানেত্রীর কার্যালয়েরও হোল্ডিং ট্যাক্স দেয়নি দলটি। ক্ষমতায় থাকা অবস্থায় দলের সুবিধাভোগীরা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিলেও নিজেদের কার্যালয়ের হোল্ডিং ট্যাক্স দেওয়ার কেউ ছিল না। ফলে দুই অফিসের হোল্ডিং ট্যাক্স বকেয়া পড়েছে ১,১৬,০০,০০০ টাকা। উল্টো ট্যাক্স পরিশোধের চিঠি দিয়ে বিপদে পড়েন সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা। চিঠি দেওয়ার অপরাধে দলের কয়েকজন নেতার পা ধরে মাফ চেয়ে চাকরি বাঁচাতে হয় তাকে। বিস্তারিত দেখুন লতিফুর রহমানের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানের পর পরিত্যক্ত অবস্থায় রয়েছে বঙ্গবন্ধু এভিনিউতে থাকা আওয়ামী লীগের প্রধান কার্যালয়। একই চিত্র ধানমন্ডির ৩ এর এতে দলের সভানেত্রীর কার্যালয়েও। যেখানে ৫ আগস্টের আগের দিনও নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল। ২০০৯ থেকে ২০২৪ আগস্ট পর্যন্ত টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক সব সিদ্ধান্ত আসত এই দুই কার্যালয় থেকে। অথচ এই দুই ভবনের হোল্ডিং ট্যাক্স বাকি রেখেছে দলটি। এশিয়া পোস্টের অনুসন্ধান বলছে, শুধু গেল ১৭ বছর নয়, সব মিলে ৪৫ বছর ধরে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা হয়নি। টাকার অঙ্কে তা ১,১৭,০০,০০০। এর মধ্যে প্রধান কার্যালয়ের বাকি ৮৬,৮৬,০০০ আর ধানমন্ডি ৩ এর কার্যালয়ের বকেয়া ৩০,৪৮১ টাকা। স্বভাবতই প্রশ্ন জাগে, ৪৫ বছর ধরে হোল্ডিং ট্যাক্স বাকি, এই সময়টাতে কি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো নোটিশ পাঠায়নি আওয়ামী লীগের কার্যালয়ে? খোঁজ দিয়ে জানা যায়, সাইদ খোকন মেয়র থাকাকালীন বকেয়া আদায়ে চিঠি দিয়েছিলেন সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা। এই জন্য তাকে আওয়ামী লীগের কয়েকজন নেতার পা ধরে মাফ চেয়ে চাকরি বাঁচাতে হয়েছিল। পরবর্তী সময়ে আর কোনো কর্মকর্তা বকেয়া আদায়ের উদ্যোগ নেওয়ার সাহস করেননি। শুধু হোল্ডিং ট্যাক্স নয়, ভূমি উন্নয়ন করও বকেয়া রয়েছে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের। এশিয়া পোস্টের অনুসন্ধানে জানা যায়, ১৮০৫ নম্বর দাগের ১০.৪৩% জমি, যেখানে আওয়ামী লীগের প্রধান কার্যালয়। শর্তানুযায়ী সরকারের কাছ থেকে বরাদ্দ নেয়া ওই জমির জন্য প্রচলিত হারে প্রতি বছর ভূমি কর দেওয়ার কথা। কিন্তু ২০১৮ সালের পর নতুন ভবন উদ্বোধনে কোনো ভূমি করই দেয়া হয়নি। হোল্ডিং ট্যাক্স আদায়ের বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে সিটি কর্পোরেশন। আর ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এশিয়া পোস্টকে জানান, বিষয়টি তারা খতিয়ে দেখবেন। ভূমি কর পরিশোধের কোনো ব্যত্যয় পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।